হ্যালো এভরিওয়ান, তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি দোলনস ব্লগে। আজকের ব্লগটি মূলত একটি বিয়েবাড়ির ব্লগ। আশা করি তোমাদের সবারই ব্লগটি খুব ভালো লাগবে। বিয়েটা ছিল মূলত আমার হাজব্যান্ডের কলিগের। তো সেদিন আমরা সবাই যাব কুমুদিনীর মধ্যে, মানে ওদের প্রজেক্টে যারা যারা আছে তারা সবাই। তো আমরা প্রথমে গাড়ির জন্য ওয়েট করছিলাম। তো আমরা যে গাড়িতে যাব সেই গাড়ি কোথায়, সাভার ছিল। তো আস্তে আস্তে অনেক লেট। তো তো আমরা সবাই দাঁড়িয়ে থাকতে থাকতে ক্লান্ত। তো এরই মাঝে আমরা একটু ছবিও তুললাম। আমাদের রওনা দেওয়ার কথা ছিল বিকেল 5টায়, বাট গাড়ির জন্য আমরা অনেক লেট। তো আমরা 6টায় রওনা দিয়েছিলাম। ও, তোমাদের তো বলাই হয়নি আমরা বিয়েতে কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি বগুড়াতে। তো গাড়িতে প্রচুর গান বাজনা তখন, আর হাসাহাসি তো আছেই। এক একজন এক এক কথা বলে। এদিকে আমি কিছু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম, আর আমার পিছনে ম্যাম ম্যাম আমি আপুই বললাম তাকে। তো আপু আমাকে এখানে ভিডিওতে হাই দিল সবাইকে। তো আমি বললাম যে এটা কিন্তু ব্লগে দেবো। পরবর্তী ওকে দাও, সমস্যা নাই, আমরাও একটু ভাইরাল হবো। আর এরই মাঝে আমার হাজব্যান্ডের মাথা খুব ধরে গিয়েছিল এসির বাতাসে। তো আমি আমার আঁচলটা দিয়েছিলাম তার মাথায়, এটা নিয়ে সবাই খুব হাসাহাসি করেছিল। এই তো আমরা এখন যমুনা সেতুতে উঠেছি। প্রায় 10-12 বছর পর আমি সেতুতে আবার উঠলাম। এর আগে একবার উঠেছিলাম আমার মামির বিয়েতে, আমার মামার বিয়েতে। তো আমার মামির বাপের বাড়ি ছিল সিরাজগঞ্জ। তো তখন দেখেছিলাম এটা। প্রায় 2.5 ঘন্টা গাড়িতে বসে থাকতে থাকতে সবার অবস্থা খুব নাজেহাল হয়ে গিয়েছিল। তো আমরা ভাবলাম যে একটু চা ব্রেকের দরকার। তো আমরা একটা ফুড ভিলেজে গেলাম। সেটা নাকি খুব ফেমাস, আমি যতটুকু জানি। অনেকের মুখেই শুনি যে যারা কিনা উত্তরবঙ্গের দিকে যায় তারা প্রায় এটাতে আসে। তো এরই মাঝে আমিও কিছু ছবি তুলে নিলাম। আর এদিকে আমরা 4.5 ঘন্টা পর বগুড়াতে এসে পড়েছি। তো গেটে ঢুকতেই আমাদেরকে ফুল দিয়ে ওয়েলকাম জানানো হলো। ব্যাপারটা আমার কাছে খুব ভালো লেগেছিল। আমাদের সবার জন্য হোটেলে কিছু রুম বুক করা ছিল। তো আমি আর অনেকেই আমরা সবাই মিলে একটু ফ্রেশ হয়ে দেন আবার ব্যাক করেছিলাম বিয়েতে। আর আমি যে রুমটাতে ছিলাম, যে রুমটাতে গিয়েছিলাম আর কি, তো সেখানে এক হোটেলের লোক বললো যে আপনি প্রথম রুমে পা রাখলেন। আমি তো শুনে খুব, মানে কি বলবো, খুব খুশি। তো বিয়েবাড়িতে প্রথম আমাদের কিছু হালকা জলখাবারের ব্যবস্থা করেছিল।
দেন সেখান থেকে জলখাবার খেয়ে আমরা এখন বউয়ের কাছে গিয়েছি। এই ছিল আমাদের ব্রাইড। তো ব্রাইডের সাথে আমরা কিছু ছবিও তুলে নিলাম। তারপর আমরা সবাই একে একে গ্রুপ ফটো, সিঙ্গেল ফটো, কাপল ফটো সব ছবি তুলে নিলাম আর কি। এদিকে বিয়ের অনুষ্ঠানও শুরু হয়ে গিয়েছে। জামাই গেট দিয়ে ঢুকবে, তো এটার একটা অনেক থাকে যে জামাইকে বরণ করবে। তো আর এদিকে আমরা সবাই ডিনার করতে গিয়েছি। আমাদের সবার ডিনার করা শেষ, এখন বিয়ে দেখার পালা। তো আমরা সবাই বসে বসে কতক্ষণ বিয়ে দেখলাম, কী হচ্ছে না হচ্ছে। তো আমাকে সবাই বলছিল যে তোমাদের বিয়ে দেখে এইভাবে হয়েছিল নাকি। পরে আমি বলবো যে না, অনেক নিয়ম থাকে, রিচুয়াল থাকে, এক এক কাস্টের এক এক নিয়ম থাকে। তো আমিও বললাম যে আমারটা এইভাবে ছিল, ওইভাবে ছিল, এই আর কি। ভেবেছিলাম পুরো বিয়েটা দেখবো, বাট সেটা সম্ভব হয়নি। আমাদেরকে ঠিক রাত 2টোতেই আবার রওনা দিতে হয়েছে মির্জাপুরে। তো এই ছিল আজকের এই ব্লগটুক। আশা করি তোমাদের সবাই ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর লাইক, কমেন্টস, শেয়ার করে আমার পাশে থাকবে। তো টাটা, বাই বাই। আর এর মধ্যে আমরা যা যা ছবি তুলেছি, তো এটা তোমাদের সাথে কিছুটা শেয়ার করলাম আর কি। আমি আরও কিছু ছবি আমার ফেসবুক প্রোফাইলে শেয়ার করেছি। তো আমার ফেসবুক লিঙ্ক ইউটিউবে দেওয়া আছে, চাইলে তোমরা গিয়ে দেখে আসতে পারো।